হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে সকাল থেকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। সকালের যেগুলো কাজকর্ম সেগুলো সব হয়ে গেছে, যেমন ঘর ঝাড় দেওয়া, মোছা, বিছানা সব পরিষ্কার টরিষ্কার করা সব হয়ে গেছে। এখন ঘরে পাপোশগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি চলে এলাম বারান্দাতে এসে দেখছি গাছগুলোর গায়ে বৃষ্টি পড়েছে। গাছগুলো দেখতে ভালো লাগছে, খুব সবুজ হয়ে আছে। আর আমার নয়নতারা গাছে কয়েকটা ফুল ফুটেছে, সেটাই তোমাদেরকে দেখালাম। আর পাশের ঘরে এসে সেই ঘরের বিছানা টিছানাও আমি পরিষ্কার করে নিয়েছি। আর বিছানাতে একটা প্যাকেট দেখতে পেলে তোমরা। আমার আজকে একটা কেকের অর্ডার আছে, মানে কেক ডেলিভারি দেওয়ার আছে, তাই কেকটা বানিয়ে রেখেছি ফ্রিজে। তোমাদেরকে এখন দেখাচ্ছি, দেখো কেকটা কেমন লাগছে। আর তারপরে চলে এলাম, কালকে রাত্রেই হাজব্যান্ডকে বলেছিলাম যে কয়েকটা কেকের জিনিস আমার শেষ হয়ে গেছে, সেগুলো নিয়ে আসতে। ওগুলোই নিয়ে এসছে, আর কালকে আর বের করা হয়নি, তাই এখন ব্যাগ থেকে বের করে নিচ্ছি কয়েকটা বেস প্যাকেট আর একটা ডার্ক কম্পাউন্ড আনতে বলেছিলাম। তো প্যাকেটগুলো এখন বাঁধাটা কেটে আমি সোজা করে বিছানার তলায় রেখে দিব, যাতে ওগুলো কিছুদিনের মধ্যে সোজা হয়ে যাবে, আর প্যাকেটটা করতে তখন সুবিধা হবে। আর হাজব্যান্ডকে তো সকালেই ভাত করে দিয়েছিলাম, ঘি ভাত, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ খেয়ে ও চলে গেছে। তারপর আমি চলে এলাম রান্নাঘরে এসে আমি নিজের জন্য ব্রেকফাস্ট বানালাম। আমি আজকে ব্রেকফাস্টে খাবো ডিম টোস্ট। এই যে ডিম টোস্টটা ভেজে নিলাম, 2 পিঠ, একটা ডিম আর 2টো ব্রেড দিয়ে করেছি। তো ডিম টোস্টটা নিয়ে নিলাম, আর 2টো ব্রেড রেখেছি। এই দুটো খাবো হচ্ছে জ্যাম দিয়ে, কারণ ডিম টোস্টই করতাম, কিন্তু সকালবেলা 2টো ডিম খাওয়া তো ঠিক না, তাই জন্য আর 2টো ব্রেড জ্যাম দিয়েই করে নিলাম। যেহেতু 2টো ব্রেডকে আবার আর একটা ডিম দিয়ে করতে হবে, তার জন্য আমি ওটা জ্যাম ব্রেডই খেয়ে নেব আর একটা ডিম টোস্ট খাবো। খাওয়া দাওয়ার পর এই যে সিঙ্কে কয়েকটা বাসন পড়েছে, সেগুলো এবার মেজে নিতে হবে। এগুলো মেজে নিব, তারপর আমি রান্না বসাবো, মানে দুপুরের আমাদের রান্নাটা করব। এইবার আমি সরষাটা বেটে নেব। সরষা আর কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে মিক্সিতে আগে শুকনো ঘুরিয়ে নিব, তারপর জল দিয়ে পেস্ট বানাবো। আজকে করব ইলিশ মাছ এনেছে, আর ইলিশ মাছের মাথাগুলো রেখে দিয়েছি, অন্য কোনো দিন করব। আর তার সাথে করব করলা ভাজা পেঁয়াজ দিয়ে, আর একটু ওল সেদ্ধ দিব আর আলু সেদ্ধ। এবার কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে, তার মধ্যে তেলটা গরম হওয়ার পর আগে করলা ভাজাটা ভেজে নেব।
তো করলা ভাজাটা লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম, আর ওদিকে তো ভাতটা হচ্ছে। এবার চলে এলাম ইলিশ মাছটা করতে। কড়াইটা ধুয়ে নিলাম, কারণ তেতো হয়ে যেতে পারে, তাই জন্য কড়াইটা ধুয়ে ইলিশ মাছটা বসিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। আমার আবার কাঁচা মাছ খেতে অতটা ভালো লাগে না, তাই জন্য মাছগুলোকে এপিট ওপিট উল্টিয়ে সরষা বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম। একটু পাতলা পাতলাই করব ঝোলটা। আমার আবার পাতলা ঝোল, আমার হাজব্যান্ডের দুজনেরই ইলিশ মাছের একটু পাতলা ঝোলটাই ভালো লাগে। তো এই দেখো ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে, আর আমি আমার খাবার নিয়ে বসে পড়েছি। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে তোমাদের কেমন লাগলো জানাও। সবাইকে জানাই গুড বাই।